এসছি তো বিশেষ করে বড়টা এসছি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে তো। গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইটিভ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করে নিয়ে পুজো বলছি, পুজোও না, জব টপ করে নিয়েছি। আর এখন এই যে মাংস হবে, মটন হবে, মটনের আলু কেটে নিয়েছি। এখানে কাঁচকলা সিদ্ধ খাবো, এখানে উচ্ছে আলু কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি হবে, আমির চাটনি হবে। আর সেইগুলো একটু কেটে দিয়ে আমি যাবো দোকানে, একটু এসি ওখানে দেখিয়ে দে। এই দেখো এসি খুলতে এসছে, ব্লগে দেখো ছাড়ছে তোমাদের নাম। এসি খুলতে এসছে, তারপরে দেখাবো আমাকে, আমাকে দেখাবো নে এই এসি খুলতে এসছে। তারপরে এদের সঙ্গে আমিও যাবো দোকানে, দোকানে গিয়ে কালকে আর দোকানে যাইনি, পুজো কিছু হয়নি। এই ব্লকে তো যা হবে আমাকে, আমি কিন্তু তুলেছি এগুলো, আমাকে একটু খানিকটা শেয়ার করবি কিন্তু। টাকা পয়সা কিছু টাকা পয়সা পায় না, ওটা টাকা পয়সা পুজো করে তারপরে পুজো হয়ে এখন নাচ কাটছি। দেখছো ওরা ভাবছে আমি ব্লগ থেকে কত টাকা পয়সা পাবো, ওরা সব শেয়ার করতে হবে তাই ওদেরকে। ঠিক আছে চলো এখন রাখছি, তারপর ব্রেকফাস্ট খাওয়া হবে, পরে কথা বলছি। সব সবজি টবজি কাটা হয়ে গেছে, আর দিদি এসিটা নিয়ে যাওয়া হয় পার্লারে। ঠিক আছে চলো। কি বললাম বলতো, বললাম দুধের দামটাও কম করে। এরকম ওখানে আরে ওরা তো চুরি করার জন্য উঠে পড়ে লাগছে, প্রথমে একটু হেল্প করে তারপর ব্যাস। না না আমি নেই তো, আমাদের দুধ টুধগুলো নেওয়া হয় তো। ঝরে করে দেবে সব কেউ ছবি তোলে। এখন আমি যাচ্ছি পার্লারে, আর এখন বাজে 12টা, প্রায় বাজতে চললো। যাই, কারণ 1 ঘন্টা জল আছে আর 1টা অবধি জল থাকবে, তো সেই জন্য গিয়ে ঘরদোরগুলো পরিষ্কার করি, তারপর আসছি। পার্লারে ছিলাম, আর পার্লারে এসি পাইপ টাইপগুলো সব নিয়ে এলো, এখন লাগাতে শুরু করেছে, তো আমি খেতে চলে এলাম। আর খেয়ে দিয়ে আবার যাব পার্লারে গিয়ে আজকে এসি শোকেস একটা দিদিমাইদার কাছ থেকে নিয়েছি, সেইটাও লাগিয়ে দেওয়া হবে, ঠাকুরের র্যাকটাও চেঞ্জ করা হবে, অনেক টুকটাক কাজ রয়েছে, সেগুলো সব করতে হবে এবং গাড়ি থেকেই সেগুলো করতে হবে। তো আবার খেয়ে দিয়ে চলে যাবো, পরে আসছি। চলো। গোবরে কেন মাছিটা ভালো গন্ধ, আবার ঠ্যাং তলে খাবার তুলছি, ঠ্যাং তুলছি। ছাড়া আমি কচি মাছের ঝোলটা খাচ্ছি, বাবা আমাকে ছাড়া খাই না। মামা কাল বললো না, শশা খাবো না, অনেকটা শশা খেয়েছি। না কিছুই লাগবে না, এই আবার পেঁয়াজ দিয়ে ভালোবাসে, আমি সব দিই, শশা টমেটো পেঁয়াজ। হ্যাঁ সব না দিলে ভালো লাগে না। স্যালাড রেখে দিয়েছে, ও স্বভাবটা আমার মতো পেয়েছে, আমি এইটা ভালোবাসি। সবাই বলে টক দিয়ে খাও, আমি চিনি মিশিয়ে দিই, ব্যাস। কেন তো পয়সা দিয়ে আমার না হাড়ের সঙ্গে একটু মাংস লেগে থাকুক, দিই মাটন মাটন। 940 টাকা হয়ে গেছে। রেয়াজি সবই রেয়াজি কিছু না খাচ্ছি। ওই অটোটাই মনে আসবে ঘুরে নাকি, ওই অটোটাই ঘুরে আসবে নাকি? না না অটো দেখা, এইদিকে একটা লাইন আছে, অটো আছে দাদা। প্রিন্ট আউট করতে যাচ্ছি বলে বেরিয়ে মাদার্স ডে পালন করবে বলে কেক টেক সব এনেছি। ও মা তোমাকে কিছু দিতে পারলাম না আমি। দেখো আমার মেয়েরা কি এনেছে। আমি হয়েছে তো, আবার জল ভরছিস কেন? ফেলবি হ্যাঁ, এই দেখো অ্যাডভার্টাইজমেন্ট, নবমী গঙ্গে, নবমী গঙ্গে।
হ্যাঁ, তুই এই দিক করে আমার দিকে তাকিয়ে ভর। হ্যাঁ এবার নিচু কর, এরকম নিচু কর, এরকম এরকম কাট কর, হ্যাঁ, দূরে চলে যা। দেখুন না নবমী গঙ্গে নে, তাড়াতাড়ি ভর চ, আর নাটকবাজি করতে হবে না। মুখই এবার ঢোকাতে পারছে না। ধরেছিস আমাদের বেদিয়া পাড়া, বুঝতে পেরেছি। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে এই যে নিমাইদার আমি যাচ্ছি এখন ইয়েতে, কই আমার ছবি তো দেখাচ্ছে না। যাচ্ছি আবার পার্লারে, যেহেতু এসি লাগাচ্ছে। হ্যাঁ। খেয়ে দিয়ে নিই, আর ওই ওর একটা শোকেস দিয়েছে, এই শোকেসটা একটু লাগিয়ে নেবো, হ্যাঁ আর ঠাকুরের একটা ঈশান কোণে দেবো। হ্যাঁ তো এতক্ষণ তো ছিলাম, তোমরা জানোই, তারপরে চলে এসেছিলাম খেতে। বললো তুমি যাও, খেয়ে একটু বিশ্রাম করে আসো, অনেক কাজ আছে আমাদের। তো যাই হোক, ও বলছে নিজের কাজ নিজে একটু ভালো করে দেখে নিলেই বেশি ভালো হবে, শান্তি হবে। লাগানোর পর এখানে লাগিয়েছি, ওখানে লাগিয়েছি, এটা হলে ভালো হতো, ওটা ভালো হতো। যেহেতু জায়গাটা আমার খুবই ছোট, আমার ছোট জায়গা, তো সেই কারণে। বারাদিন বন্ধুরা, সকাল থেকে পরিশ্রমের পর যখন রাত্রে বাড়ি ফিরলাম, তখন আমার মেয়েরা দেখো মাদার ড্রেসে, আজকে মাদার ডেতে কী জিনিস নিয়ে এসছে দেখেছো। সত্যি কথা বলছি, আমি তো কোনো দিন থাকি না, আর ওরাও করে কিনা আমি জানি না, কিন্তু এবছরটা একটা সারপ্রাইজ দিয়ে দিল, বুঝছো। আর আমার এত ভালো লাগলো, আমাকে হাত দিয়ে, আমি কেটেছি, বললো মাম্মামকে ধরো, মা আর রুমাসি হাতটা ধরো। তারপর কিন্তু কেকটা কাটা হলো, কেকটা খুব সুন্দর কাটলো। আমি কোনোদিনও এরকম ধরনের কেক খাই না, কিন্তু আজকে কিন্তু আমি এই কেকটা খেয়েছি, কারণ এ আমার ভীষণ বড় পরম পাওয়া, যে পাওয়ার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। আমি হয়তো ওদের সবার মাম্মাম বলে ডাকে, সবার জন্য আমি, কারোর মাসি, কারোর পিসি, কিন্তু মায়ের থেকে এদের তুলনামূলক এতটুকু কম ভালোবাসি না। সেই সম্মানটা ওরা দিয়েছে, আর সেই জন্য ওদের কাছে চিরকৃতজ্ঞ আমি রইলাম। আর আমার ভালোও লাগলো যে জীবনে প্রথমবার আমি এরকম একটা সম্মান পেলাম এবছরটা। বন্ধুরা, আমি এই কেক খাই না, কারোর জন্মদিনেই খাই না। আমাদের ছেলে মেয়েদের, ক্যামেরায় হাত পড়ে আছে, আমার ছেলে মেয়েদের যে জন্মদিন হয়, কি কারো কোনো অনুষ্ঠান, জন্মদিন পার্টিতে গেলেও কেক দিলেও আমি এই কেক খাই না, কিন্তু আজ আমি খাবো। আমার গ্যাস অম্বল হলেও খাবো, কারণ যে সম্মান আজকে দিল আমায়, এ অতুলনীয়। জীবনে ফার্স্ট টাইম আমি মা হয়েছি। তো রাতে কেক খাওয়ার পর এখানে তোমাদের একটু আমটা আগে দেখিয়ে দিলাম, আমটা লাস্টে খেয়েছিলাম। আর এখানে মটনের ঝোল, রুটি, স্যালাড আর আম, এই ছিল আমাদের রাতের ডিনার। তো এগুলো খেলাম, খাওয়ার পর আমটা একটু আগে দেখিয়ে দিলাম যে আমও খেয়েছিলাম। তো এইসব খাবারগুলো খাওয়ার পর বড় মেয়ে আর ছোটো মেয়ে মিলে আইসক্রিমও নিয়ে এসেছিলো সঙ্গে, কিন্তু ওরা কেউ খেলো না বলে আমি খেতাম, কিন্তু ওরা কেউ খেলো না বলে আমিও আইসক্রিমটা খেলাম না। তো যাই হোক,
খাওয়া দাওয়া করে নেবো, কারণ কালকে সকালে আমাকে আবার 8টার মধ্যে যেতে হবে পার্লারে, কারণ এসি লাগানো আজকেও হয়নি। তো ঠিক আছে, অনেকগুলো টাকা, প্রায় কাছাকাছি 8-9 হাজার টাকার মতো এসিতে লেগে গেল, অনেকগুলো টাকাই বেরিয়ে গেল। এই চিন্তা ভাবনা করে আর দেখো এই রাত্রিবেলা আইসক্রিম নিয়ে দিচ্ছিল, আর আইসক্রিমটা ওরা খেলো না বলে আমিও খেলাম না। তো বন্ধুরা, সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটালাম, আর তারই মধ্যে আজকে মাদার্স ডে পালন হলো। উফ, কি ব্যাপক যে আনন্দ লাগলো, খুব ভালো লাগলো। আমার মেয়েরা আমাকে এত সম্মান দিল, এত ভালোবাসা দিল, এত কি বলবো, সে একটা নতুন পাওনা, এই জীবনে প্রথম। ঠিক আছে, অবশ্য থাকি না তো, প্রত্যেক বছর বাজার ছিলাম তাই দিল। তো চলো বন্ধুরা, সারাদিন সব কিছু তোমাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো তোমরাই বলবে, ভালো লাগলে বলবো না লাইক কমেন্ট করতে, কারণ এটা বলা ছেড়ে দিয়েছি আমি। তো সাথে থেকেও, পাশে থেকেও এইভাবেই। সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, আর আমি যদি ভালো থাকি তোমরাই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট। না